আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমলে আছে সফলতা এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করুন। আপনার লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দিবে। আজ আপনাদের সাথে আলোচনা করব একটি দোয়া কবুলের গল্প নিয়ে। এটি কোনো বানানো ঘটনা না, সত্য ঘটনা। এক বোন বলেছে, আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। আমার দুটি বড় ভাই আছে ও তারা বিবাহ করেছে। আমার লেখাপড়া প্রায় শেষের দিকে। এখন মা বাবা চাচ্ছে আমাকে বিবাহ দিবে। আমার বয়সী প্রায় মেয়েদের বিয়ে হয়ে গেছে। দেখতে শুনতেও আমি মন্দ না, মোটামুটি। আমার জন্য বিয়ের অনেক প্রস্তাব আসে। ছেলেপক্ষ দেখে যায়, তবে দেখার পর তারা আর সামনের দিকে আগায় না। এভাবেই চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। প্রথম দিকে বিষয়টি সবাই স্বাভাবিকভাবে নিলেও আস্তে আস্তে সবাই ধৈর্যহারা হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার ভাইয়ের বউরা। এমন মনে হচ্ছে তারা পারলে এক্ষুনি আমাকে ঘর থেকে বের করে দেয়। আস্তে আস্তে খেয়াল করলাম আমার আপন কাছের মানুষগুলো কাছের, আমিও যেন এক অসহ্য মানুষ হয়ে যাচ্ছি। মুখে প্রকাশ না করলেও ব্যবহারে প্রকাশ করে। আমাকে কথায় কথায় বলে, এত পাত্রপক্ষ দেখে কারো কেন তোমাকে পছন্দ হয় না? এই বিষয় নিয়ে আমিও ভাবি, আসলেই তো আমি দেখতে শুনতে তো মন্দ না, আমার থেকে মন্দ মেয়েদেরও তো বিয়ে হয়ে যাচ্ছে। এভাবে দিন মাস যায়। তবে বলে রাখি, আমাদের পারিবারিক অবস্থাও কিন্তু ভালো। ভালো ভালো ঘর থেকে প্রস্তাব আসে। কোনো পক্ষ দেখে পছন্দ হয় না, আবার কোনো পক্ষের পছন্দ হলেও হঠাৎ করে সামনে আগায় না। আশেপাশের মানুষও কানাঘুষা করতে থাকে আমাকে নিয়ে। এক পর্যায়ে ভাবি ও মা বলে যে, এতদূর লেখাপড়া করলি, কেউ তোকে বা তুই কি কাউকে ভালো লাগে নাই? আমি বললাম, না, আমার এমন কেউ নাই। এরপর তারা বলল, এই যোগ্যতাটুকু নাই। সকলের এমন কটু কথা শুনতে শুনতে হঠাৎ ইস্তেগফারের আমল সম্পর্কে জানতে পারি। মনে মনে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর সকাল সন্ধ্যা নামাজের পর মোনাজাত করে 5000 বার ইস্তেগফার করব। ইস্তেগফারে নাকি দোয়া কবুল হয়। মানুষ ধরা তো অনেক চেষ্টা করলাম, এবার না হয় আমার রবের কাছেই চাই। সে হয়তো আমার জন্য কোনো উত্তম পরিকল্পনা করে রেখেছে। তখন থেকেই শুরু করে দিলাম কোনো রকম কাজা ছাড়া 5 ওয়াক্ত নামাজ ও সকাল সন্ধ্যা 5000 বার ইস্তেগফার। আমার ধ্যান জ্ঞান ছিল আল্লাহ আমার জন্য কিছু না কিছু করবে। বিশ্বাস করুন, কোনো দিন ভাবিই নাই এই আমল আমার দোয়া কবুল করে আমার সমস্যার সমাধান করে দিবে। তবে সহজে হয়নি, অনেক ধৈর্য ধরতে হয়েছে। হঠাৎ করে মোটামুটি একটি পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। ছেলে সরকারি চাকুরি করে। আমাকে আমার পরিবারের সকল বিষয় তাদের পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। অবশেষে আমার বিয়ে। এই গল্প শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে, আমার মতো হতাশা না হয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে চান, আর এভাবে চাইবেন যেভাবে আল্লাহ পছন্দ করে। দেখবেন আপনার সমস্যারও কোনো না কোনো সমাধান বের হয়ে গেছে। তাই সকলে বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকুন, দেখবেন দোয়া কবুল হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।